স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদের ফুটেনেক্স ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপে। তোমাদের সাথে আমি ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি, তোমাদের পলাশ ভাইয়া। তো টার্গেট এগ্রি 1.0তে আমি আজ তোমাদের আলোচনা করব ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। তো আমার ছোট করে পরিচয় দিয়ে নেই, আমি পড়াশোনা করতেছি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে। তো কথা না বাড়িয়ে সরাসরি আজকে শুরু করা যাক, ক্লাসে ঢুকে যাই। তো দেখো, বেশ কিছু আজকে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে মূলত আমি আর তোমাদের রানা ভাইয়া দুইজনই থাকছি। তো আজকে আমি প্রথম ক্লাসটা দিয়ে ম্যাথের শুরু করতেছি, ম্যাট্রিক্স নির্ণয়। তো দেখো, ম্যাট্রিক্সে আমি মোটামুটি টাইপ ওয়াইজ তোমাদের কোয়েশনের দিকে একটু বেশি ফোকাস করব। তো কী কী লিখে রাখছি একটু বোর্ডে একটু দেখবা, খেয়াল করবা যে আমরা এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা কীভাবে কভার করব বা আমাদের প্ল্যানটা কি তোমাদের একটু বলি। ম্যাট্রিক্সে মোটামুটি টাইপস অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ, মোটামুটি ভালো প্রশ্ন আসে এখান থেকে। মাত্রা ও মান ম্যাট্রিক্সের, তারপর প্রপার্টিজ, ম্যাট্রিক্সের বেশ কিছু প্রপার্টিজ রয়েছে তোমরা জানো, সো ওইগুলোই আমরা দেখবো। তারপর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সমতা ইত্যাদি একদম সাধারণ বিষয়গুলো। তারপর সিঙ্গুলার ম্যাট্রিক্স বলো, অনুবন্ধী বিপরীত ম্যাট্রিক্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ওগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের। তো আমরা প্রথমে আসি ম্যাট্রিক্সের প্রকাশ নিয়ে। ঠিক আছে, ম্যাট্রিক্সকে আমরা কিভাবে প্রকাশ করি? আমরা নর্মালি তৃতীয় বন্ধনী দিয়ে, ঠিক আছে, এরকম বন্ধনী দিয়ে ম্যাট্রিক্সের প্রকাশ করি, আর বা এভাবে প্রকাশ করা হয়, অথবা এভাবেও ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। ওকে, আর ম্যাট্রিক্সকে আমি যদি এভাবে লিখি, তোমরা ভালো করে জানো এই ক্লাসগুলো বেশি ইন্ট্রোডাক্টরি লেভেলের হবে না ক্লাসগুলো, কারণ আমরা ধরে নিই তোমাদের ওই বেসিকটা আছে। তো আমরা মোটামুটি একটু ফার্স্ট দেওয়ার চেষ্টা করবো, একটু বুঝতে হবে তোমাদের, ঠিক আছে, কারণ অ্যাডমিশন বেসিক ক্লাস তো এর জন্য। তো এ বি সি ডি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের এই প্রত্যেক উপাদানগুলোকে আমরা বলি, জানো তোমরা, ভুক্তি। কি বলি? ভুক্তি। ওকে, তো ম্যাট্রিক্সের মাত্রা কি? ম্যাট্রিক্সের মাত্রা বলতে আমরা কি বুঝি? আমরা জানি ম্যাট্রিক্সের দুইটা জিনিস থাকে। কি কি? এই জিনিসটাকে আমরা বলতেছি সারি, ঠিক আছে, আর ঠিক এই জিনিসটাকে আমরা লম্বা, আর এটাকে বলতেছি রো, মানে সারি। তো মাত্রা জিনিস বলতে কি বোঝায়? মাত্রা জিনিসটা বলতে বোঝায় একটা ম্যাট্রিক্স কত ক্রমের, যখনই আমরা বলি মাত্রা, অথবা এটাকে ক্রমও বলা হয়, ক্রম। জিনিসটা বলতে কি বোঝায়? জিনিসটা বলতে বোঝায় একটা ম্যাট্রিক্সে ঠিক কতটা সারি এক্সিস্ট করতেছে এবং কতটা কলাম এক্সিস্ট করতেছে, ওইটার ওভারভিউ। ঠিক আছে, তো আমরা দেখতে পারতেছি, যেমন এ একটা ম্যাট্রিক্স ধরো তোমার, এ বি সি ডি ই জি এইচ আই, ঠিক আছে। সো এই ম্যাট্রিক্সটা দেখতে পারতেছো একটা দুইটা তিনটা সারি, আর একটা দুইটা তিনটা কলাম। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা এক্সপ্রেস করবো কিভাবে? 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটা ক্রস না, কিন্তু এটাকে আমরা বাই পড়বো পড়ার সময়। ওকে, সো দেন আসি আমাদের সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সে একটা মাত্র সারি বিদ্যমান, সেটাকে আমরা বলি সারি ম্যাট্রিক্স। ওকে, দেখতে পারতেছো এখানে এক্সাম্পল দিয়ে রাখছি, এ বি সি একটা সারি ম্যাট্রিক্স, যার মাত্রা হলো 1/n, অর্থাৎ তার কলাম থাকতে পারে, ঠিক আছে, বাট সারি একটাই। তো n সংখ্যক কলাম থাকতে পারে, বা সারি একটাই। তারপর আসি কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে মাত্র একটা খাড়া স্তম্ভ বা কলাম বিদ্যমান, সেটাকে আমরা বলতেছি, ঠিক আছে, কলাম ম্যাট্রিক্স। দেখতে পাচ্ছেন এটার মাত্রা পাশে লিখে রেখেছি n/1, অর্থাৎ n সংখ্যক কি আছে, তার n সংখ্যক সারি থাকতে পারে, ঠিক আছে, বাট এখানে কলামের সংখ্যা মাত্র একটা। ওকে, তারপর আসি তোমার বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে আমরা বলবো? সেই স্পেসিফিক ম্যাট্রিক্সকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতেছি, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা পরস্পর সমান। ঠিক আছে, সো আমরা বেশ কিছু প্র্যাকটিসে চলে যাবো এখন। দেখি তোমাদের একদম বেসিক যে জিনিসগুলো, এগুলো আর কি আমি একটু যাচাই করে নেব। তার আগে আমরা একটু কষ্ট করে টাইপস অফ ম্যাট্রিক্স এর কিছু জিনিসপত্র আমরা একটু দেখে ফেলবো চট করে। চলো শুরু করে যাক। তো ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা চলে আসলাম। আমরা এক ধরনের ম্যাট্রিক্স দেখবো, এটাও তোমাদের অতি পরিচিত ম্যাট্রিক্স, অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো একটু খেয়াল করলে দেখতে পাবা এটার বৈশিষ্ট্যটা কি। দেখো, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি কর্ণ ম্যাট্রিক্স। কেন বলতেছি? কারণ তার কর্ণ বরাবর এই যে ডায়াগোনাল, ঠিক আছে, এ বি সি, কর্ণ বরাবর ভুক্তিগুলা এক্সিস্ট করতেছে, কিন্তু বাকি ভুক্তিগুলো কি হইতেছে? জিরো হয়ে যাইতেছে। যদি এরকম হয়,
ঠিক আছে, যে ওকে তার মুখ্য কর্ণ, এটাকে আমরা বলি একটা ম্যাট্রিক্সের এইটাকে বলি আমরা মুখ্য কর্ণ, ঠিক আছে, এ বি সি কর্ণটাকে আমরা বলি মুখ্য কর্ণ। তো যদি মুখ্য কর্ণের ভুক্তিগুলা বাদে বাকি সব ভুক্তি 0 হয় তখন সেটাকে আমরা বলতেছি ওকে কর্ণ ম্যাট্রিক্স, এটাকে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে। আই যেখানে আইটা বোঝাইতেছে কি সারি সংখ্যা, সারি, আর যেটা বোঝাইতেছে কি কলাম, অর্থাৎ কত নম্বর সারিতে আছে, আর এটা হলো কত নম্বর সারিতে আছে। ওকে, সো এই আর কি। তো কর্ণমেট্রিক্সের বেশ কিছু জিনিসপত্র আমরা দেখব। তো কর্ণমেট্রিক্স থেকে আরেকটা স্পেশাল টাইপ, যদি কর্ণমেট্রিক্সের কর্ণের ভুক্তিগুলো সমান হয়ে যায়, অর্থাৎ a = b = c হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি কি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে বুঝি এই ম্যাট্রিক্সটাকে, যদি ধরো এটাও a 0 0 0, এটাও a ম্যাট্রিক্সটা b ছিল, ওইটাও a হয়ে গেল 0 0 0 a, অর্থাৎ কি a b c তিনটার মানই যদি কি হয়ে যায়, ওকে সেম হয়ে যায়। ওকে, এই দেখো ডায়াগোনালের প্রত্যেকটা ভুক্তির মান যদি সেম হয়ে যায় সেটাকে আমরা বলতেছি কি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, লিখে রাখছি একটা উদাহরণ। আচ্ছা, আসি তোমার একক বা অভেদক ম্যাট্রিক্স এখন, বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এখন একক বা অভেদক ম্যাট্রিক্সটা কি, যদি মুখ্যকর্ণের সবগুলো উপাদান যদি কত হয়ে যায়, 1 হয়ে যায় বা 1 1 1 হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতেছি একক বা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর আসি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্সটা কি, যদি a² = a হয়ে যায়, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি আমরা ওই সেম ম্যাট্রিক্সটা ফিরে পাই তখন তাকে আমরা বলতেছি কি ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। ওকে, এটার একটা এক্সাম্পল দিয়ে রাখছি। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা দেখব যে দেখতে চাই ট্রেস জিনিসটা কি। ম্যাট্রিক্সের ট্রেস হলো, মনে রাখবা, প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের, ধরো একটা ম্যাট্রিক্স আমরা বলতেছি a11 a12 a13 একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের যদি আমরা কি বলতে চাই, এই ম্যাট্রিক্সের যদি আমরা মুখ্য কর্ণ বলতে চাই, এই জিনিসটাকে আমরা বলি মুখ্য কর্ণ, ঠিক আছে। আর ঠিক এই a1 3 2 2 3 1 এইটাকে আমরা বলি, এই জিনিসটাকে ঠিক এইটাকে বলি আমরা গৌণ কর্ণ। ওকে, তোমরা জানো হোপফুলি। তো একটু খেয়াল করতে পারবা, করে দেখো যে মুখ্য কর্ণের আই আর জে এর মান কিন্তু সমান। ওকে, মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তির দেখো আই জে যদি বলি তাহলে আই = জে, এটা একটু মাথায় রাখবা। দেখো এখানে 1 1, এখানে 2 2, এখানে কি 3 3, অর্থাৎ আই আর এবং জে এর মান, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান এখানে। তারপর আসি ট্রেস জিনিসটা দেখলাম। ট্রেস জিনিসটা কি, প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, অর্থাৎ a11 2 2 3 3, অর্থাৎ প্রধান কর্ণের যে ভুক্তিগুলো ওইগুলোর যোগফলটাকেই আমরা বলি ট্রেস, লিখে রাখছি। আচ্ছা, মুখ্যপদ জিনিসটা কি, অর্থাৎ মুখ্যপদ জিনিসটা হলো তোমার মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফলটাকে, a11 a22 a33, এই জিনিসগুলোর গুণফলটাকে আমরা বলি মুখ্য পদ। আচ্ছা, তো আমরা এখন দেখব কর্ণ ম্যাট্রিক্সের আরো কিছু চমৎকার ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি ধরো কোনো তোমাকে একটি কর্ণ ম্যাট্রিক্স দিয়ে বলে, তুমি যে ওইটার কি বের করো, ওইটার ডেট বের করো, অর্থাৎ ওইটার মান বের করো, নির্ণায়ক বের করো। ধরো এই একটা কর্ণ ম্যাট্রিক্স a 0 0 0 b 0 0 0 c। ধরো 1 নম্বর প্রশ্ন বলা হইল এটার এই ম্যাট্রিক্সটার মান কত। ধরি এই ম্যাট্রিক্সটার নাম, এই ম্যাট্রিক্সটার ডেট কত, ডেট মানে হলো এটা নির্ণায়কের মান কত। সোজা সাপটার উত্তর তোমার এই ম্যাট্রিক্সের ডেট হবে a × b × c। ওকে, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফলের সমান, অর্থাৎ মুখ্য পদের সমান। ওকে, ফাইন। 2 নম্বর, যদি কখনো চাওয়া হয় যে এই ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স বের করো, এই ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স কি হবে, অর্থাৎ ধরো বলা হইলো যে a² = কি, একদম সোজা যে ম্যাট্রিক্সটা ওইটাকে জাস্ট কি করে দিবা, স্কয়ার করে দিবা, অর্থাৎ a² 0 0 0
বি স্কোয়ার 0 0 0 সি স্কোয়ার। ওকে, আচ্ছা একটু বলে দিই, মাথায় রাখবা যে শুধুমাত্র স্কোয়ারের জন্য না, এর মাথায় যদি a টু দি পাওয়ার n এর মানও জানে তাহলেও এটা হবে খুব সোজা, সিম্পল। a টু দি পাওয়ার n 0 0 0, b টু দি পাওয়ার n 0 আর 0 0 c টু দি পাওয়ার n। এগুলো একটু মাথায় রাখবা। ওকে, তিনটার জন্যই সত্য। আচ্ছা, মাঝে মধ্যে আরেকটা প্রপার্টি আসতেই পারে, এটা ইম্পর্টেন্ট প্রপার্টি, 3 নম্বর প্রপার্টিটা যদি আমরা বলি যে কর্নোমেট্রিক্সের। তো কর্নোমেট্রিক্সের 3 নম্বর প্রপার্টিটা হলো, যদি কখনো তোমাকে কর্নোমেট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স চাওয়া হয়, ওকে, অর্থাৎ এই ইনভার্স চাওয়া হয়, তখন তুমি কি করবা? দেখতে পারতেছো এটা হলো একটা কর্নোমেট্রিক্স, যদি তার ইনভার্স ম্যাট্রিক্স চাওয়া হয় একদমই সোজা, 1/a 0 0 0, 1/b 0 0 0, 1/c, অর্থাৎ জাস্ট মুখকোণের যে ভুক্তিগুলো ওইটাকে উল্টিয়ে দিবা, দ্যাটস অল, হয়ে গেল তোমার কি এটার বিপরীত ম্যাট্রিক্স, কর্নোমেট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। হোপফুলি বোঝা গেল। তো তো এখন আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে যাব সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আসলে কি আমি একটু বলে নিই। তোমরা জানো যদিও, আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্সের যদি আমরা সারিটাকে কলামে পরিবর্তন করি অথবা কলামটাকে সারিতে পরিবর্তন করি, ঠিক আছে, আমরা যদি সারিকে কলামে সুইচ করি অথবা কলামকে সারিতে সুইচ করি, তখন সেটাকে আমরা বলতে পারি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো দেখতে পারতেছো একটা ম্যাট্রিক্স দেওয়া, এখানে একটা ম্যাট্রিক্স এ বি সি ডি এফ জি এ যাই, যার ভুক্তিগুলো। তো এটাকে আমি লিখে রাখছি এর ট্রান্সপোজ কি, ভেরি ইজি, হোপফুলি তোমরা পারবা না? ইজি একদম। তো আমরা কি লিখতে পারি, আমি যদি এখানে লিখি এর ট্রান্সপোজটা কি হবে, জাস্ট কি করবা, এই যে সারিগুলোকে কলাম করে দিবা, অর্থাৎ এ বি সি ছিল কিসে, এ বি সি সারিতে, এগুলোকে কলাম করে দিবা, এ বি সি ডি ই এফ, এরপরে জি এ যাই, জি এইচ আই, এই তো এটাকে আমরা বলতেছি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, হোপফুলি বোঝা গেল। তারপর আসি প্রতিসম ম্যাট্রিক্স, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে কি করি, ট্রান্সপোজ করার পরেও যদি ওই প্রথম ম্যাট্রিক্সটাই ফেরত পাই, অর্থাৎ কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের সমান হলে সেটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, পি একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, দেখতে পারতেছো, যদি আমরা পি কে ট্রান্সপোজ করি তখন কি হবে একটু বলতে পারবা? দেখতে পারো তোমরা, যদি আমরা করি দেখো 1 2 -3, এটা সারি, যদি আমরা এটাকে কলাম করি 1 2 -3, দেখো 2 -7 4, ঠিক আছে, 2 -7 4, তারপর -3 4 1 -3 4 1। ওকে, একটু খেয়াল করবা যে 1 2 -3 2 -7 4 -3 4 1 এগুলো আগে ছিল কিভাবে, সারিতে। ওকে, এখন আমরা কলাম করলাম, কিন্তু তারপর দেখা যায় 1 2 -3 2 -7 4 -3 4 1, মানে ট্রান্সপোজ করার পরও এটা হলো ট্রান্সপোজ, আবার ওই সাবেক ম্যাট্রিক্সটা ফিরে আসছে। সো এটাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। একটা দারুণ বৈশিষ্ট্য একটু খেয়াল করবা, দেখবা এটার ডায়াগোনাল বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর তুমি একটু যদি ভাগ করে নাও, এই যে দেখো 2 আর 2, ঠিক আছে, এই -3 ওই -3, এখানে 4 ওইখানে 4, অর্থাৎ বুঝতে পারতেছো, একটা প্রতিসম ম্যাট্রিক্স দিয়ে তোমাকে যদি বলে, ধরো একটা প্রতিসম ম্যাট্রিক্স দিয়ে বললো এরকম আর কি, একটা ম্যাট্রিক্স দিয়ে বলো এই ম্যাট্রিক্সটা প্রতিসম, এক্স পি কিউ, ওকে, একটু মুছে দিই, এক্স পি কিউ, তারপর আবার ধরো বললো যে ওয়াই, ধরলাম জেড, তো বুঝতে পারছো। তো প্রতিসম ম্যাট্রিক্সটা আমরা বুঝতে পারছি। একটু জিনিসপত্র একটু যদি খেয়াল করি, যে প্রতিসম ম্যাট্রিক্সের দেখো কর্ণের বিপরীত পাশে যে ভুক্তিগুলো ওইগুলো আবার সমান হয়, এদিকে 2 ওইদিকে 2, এদিকে -3 ওইদিকে -3, এদিকে 4 এদিকে 4, ঠিক আছে। একটু এই জিনিসগুলো শর্টকাট জিনিসগুলো একটু খেয়াল রাখবা। ওকে, তো এমসিকিউতে আসতেও পারে।
আসি তোমার বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবা। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করার পর তার নেগেটিভ ম্যাট্রিক্সটা ফেরত পাই, তাকে আমরা বলি কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সকে দেখতেছো এভাবে দেওয়া আছে, যদি আমরা তার ট্রান্সপোজ করি তাইলে আমরা ট্রান্সপোজ করলে কি পাবো বলো তো? পারবো না এটা ট্রান্সপোজ করতে। তো এটা যদি আমরা ট্রান্সপোজ বের করি এটি কি হবে? এখান থেকে আমরা একটা চমৎকার জিনিস দেখবো। দেখো 0 3 4, 0 3 4 ছিল কি সে রোতে, আমরা কলামে কনভার্ট করে ফেলছি। -3 0 7, -3 0 -3 0 7, তারপর -4 -7 0, -4 -7 0। ওকে, এটা একটু মুছে দিলে ভালো হয়। ওকে, তো দেখতে পাচ্ছ 0 3 4। ওকে, আগে ম্যাট্রিক্সটা। এখন আমরা যদি একটা কষ্ট করে একটা -1 কমন নিয়ে ফেলি, -1 কমন নিয়ে ফেলি, তাহলেই দেখবো ওই সাবেক ম্যাট্রিক্সটা আবার ফেরত পাচ্ছি। ওকে, তো দেখা গেল এই ম্যাট্রিক্সটাকে, এই স্পেশাল ম্যাট্রিক্সটাকে আমরা বলি বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা দারুণ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের আইডিয়া হতে পারে। যেমন তোমাকে একটু এই বিপ্রতিসম ম্যাট্রিক্স দিয়ে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটু হিন্টস দেই তোমাকে। এটাকে একটু মুছি, আমার লাগবে। ধরো এরকম একটা এক্সাম্পল আমরা চিন্তা করতেই পারি। এটা যদি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, 0 ধরো A B, তারপর P 0 C, আর Q 0। তো যদি এই ধরনের হয়, ঠিক আছে, এবং যদি বিপ্রতিসম হয়, সবসময় মাথায় রাখবা কি হবে জানো? এর ডায়াগোনাল, এর কোনাকুনি যে ম্যাট্রিক্সগুলো, অর্থাৎ P সমান হবে -A, Q সমান হবে -B, এবং M সমান হবে -C, M সমান -C। এইটা একটু মনে রাখবা, MCQ আসলেও আসতে পারে। তো একটু খেয়াল করে দেখবা, এই পাশে আমি কিছু প্রপার্টি লিখে রাখছি, ঠিক আছে। একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি হয়, একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি তোমার মাত্রা যদি m/n হয়, ঠিক আছে, মানে একটা ম্যাট্রিক্সের যদি মাত্রা m/n হয়, তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা হবে n/m, অর্থাৎ উল্টে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে ডাবল ট্রান্সপোজ যদি করি, তারপর আবার আমরা সাবেক ম্যাট্রিক্সটা ফিরে পাবো, একদম প্রথম ম্যাট্রিক্সটা। তারপর একটা ম্যাট্রিক্সের অর্থাৎ একটা ম্যাট্রিক্সের মান, একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মান, আর একটা ওই মানে রিয়েল ম্যাট্রিক্সের মান, ওই সাবেক ম্যাট্রিক্সের মান সমান, ঠিক আছে। মাথায় রাখবা যে এই সারিকে কলাম বা কলামকে সারি করে আমি ট্রান্সপোজ বানালাম, মনে হইতে পারে ওইটার কি হয়ে গেছে, মান চেঞ্জ হয়ে গেছে, নেভার। ওকে, মানটা চেঞ্জ হয় না। তারপরে এটাও লিখতে পারি। ওকে, দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করে তার ট্রান্সপোজ বের করি, যে কথা আলাদা করে আমরা ওকে এই কী করে মান বের করে গুণ করলে একই হবে। সো এটা লিনিয়ারিটি প্রপার্টি মেনে চলে। ওকে, তো আমাদের পরবর্তী টপিক বিপরীত ম্যাট্রিক্স, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো বিপরীত ম্যাট্রিক্সটা একটু খেয়াল করবা। ঘটনাটা কি, যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সে দেওয়া আছে ABCD, ঠিক আছে। আমরা যদি চাই, এটা হলো দেখতেই পারতেছি, এটা হলো 2x2 ক্রমের একটা ওকে বর্গ ম্যাট্রিক্স। সো যে কোনো ধরনের ম্যাট্রিক্স, ঠিক আছে, 2x2 হইতে পারে বা 3x3 হইতে পারে। একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার প্রথম এবং অন্যতম শর্ত হলো ওই ম্যাট্রিক্সটা হতে হবে কি অব্যতিক্রমী, অর্থাৎ প্রধান শর্ত হতে হবে যে ওই ম্যাট্রিক্সটার, ধরো এ একটা ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটার মান 0 হওয়া যাবে না। ওকে, মাথায় রাখবা এটা। তারপর তো এটা হলো একদম ফর্মাল ফর্মুলা, ঠিক আছে। সো এই ইনভার্স, একটা ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হলে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লাগে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করে, তার অনুরাশি দিয়ে বের করে, অনুরাশি লাগে, ঠিক আছে, তার সহগুণক লাগে। তো আমরা একটু পরে এটাতে আসতেছি। তারপর ওইটাকে ভাগ দিতে হয় তোমার ওই ম্যাট্রিক্সের মানটা দিয়ে, তখন আমরা ইনভার্সটা পাই। তো দেখা যায় তোমাদের যেতে MCQ বেসড মানে পরীক্ষাটা হয়, সো 3x3 ম্যাট্রিক্স না ওইরকম দেয় না,
তো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো 2/2 এর ইনভার্স ম্যাট্রিক্সটা একটু ভালো করে জেনে রাখা। সো এটার জন্য ফর্মুলাটা কি একটু ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখার ট্রাই করবো আমরা। তো ওইটাতে আমাদের জন্য ভালো হবে। ধরো ABCD এটাই হলো তোমার 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 2টা রো 2টা কলাম। তো এটা যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, এ ইনভার্স সোজা সাপটা হিসাব এটা গুণ করবো, কোনাকুনি গুণ AD BC, ঠিক আছে, AD মাইনাস BC, অর্থাৎ এইটার ডেট বের করলাম, এটার মান বের করলাম নির্ণায়ক। এরপরে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা খুবই সোজা, জাস্ট মানটা পরিবর্তন করবা, ডি এর জায়গায়, ঠিক আছে, এটার জায়গায়। ওকে, জাস্ট এটাকে সুইচ করে দিলাম, ডি এর জায়গায় এ এটার জায়গায়, এবং এইখানে এক্সট্রা দুইটা জিনিস কি আসছে, মাইনাস আসছে, মাইনাস বি এর সামনে আসছে এবং মাইনাস সি এর সামনে আসছে। সো এটাই আমাদের 2/2 এর একটা বিপরীত ম্যাট্রিক্সের নির্ণয় সূত্র। সো একটু ভালো করে এই সূত্রটা মাথায় রাখবেন, ঠিক আছে। আমরা বেশ কিছু অঙ্ক এখান থেকে আসে, পরীক্ষায় আসতে দেখা যায়। সো আমরা একটু এটা বের করতে চাই, ঠিক আছে। দেখি আমরা কীভাবে বের করতে পারি। 1 2 3 4 এটার বলছে বি ইনভার্স, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সটা বের করো। একদম সোজা, কী করবেন, 1/AD মাইনাস AD গুণাগুণি গুণ করেন, 4 একে 4, ঠিক আছে, মাইনাস 3 দুগুণা 6। ওকে, এখানে জাস্ট 4কে ওইদিকে নিয়ে যান, 4 একে ওইখানে, তারপর 3 হবে -3, ওইটা হবে -2। ওকে, এরপরে চাইলে করতে পারেন আরও, 4 থেকে 2 -2, ওকে, 1/-2, 4 -2 -3 1। এটাকে যদি ভাগটাক দিয়ে দেন তাহলে আপনি দেখতে পাবেন -2 দিয়ে যদি ভাগ দিয়ে দেন তখন থাকবে এখানে -2 1 3/2 আর -1/2। এ হলো আপনার ভি ইনভার্স ম্যাট্রিক্সটা। ওকে, হোপফুলি বুঝতে পারবেন এটা আলাদা অঙ্ক। ওকে, তো দেখলাম আমরা কীভাবে ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করে 2/2 এর। 3/3 এর যদি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে যান তো কিছু শর্টকাট ফর্মুলা আছে, বাট আমি পছন্দ করি না। কেন পছন্দ করি না, কারণ দেখা যায় যে 3/3 এরগুলা আসলে এত বড় ফর্মুলা দিবে না, মানে এত বড় ম্যাট্রিক্স আপনাকে দিবে না যেটা দিয়ে আপনি কি করেন বের করতে পারেন, বা যদিও দেয় আপনাকে বুঝতে হবে কোনটা ছাড়তে হবে, ঠিক আছে, পরীক্ষায় কোনটা স্কিপ করতে হবে ওইটা জানা এক্সাম হলে গুরুত্বপূর্ণ। যেমন 3/3 এর একটা ম্যাট্রিক্স দিল, আপনি একদম উঠে পড়ে আদা জল খেয়ে লেগে গেলেন, ওইটা বের করতেই হবে আপনার তো সবগুলো সময় এখানে চলে যাবে। হ্যাঁ, কিছু স্পেসিফিক টেকনিক আছে, আমি দেখিয়ে দিব ওইগুলোও। ওকে, তো ইনভার্স ম্যাট্রিক্সের আরেকটা ইউজ হলো যে ওইটা ব্যবহার করে একটা অজ্ঞাত ম্যাট্রিক্সের মানও নির্ণয় করা যায়। ঠিক এই অঙ্কটার কথা বলতেছি, আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু মুছে দিই। তো কিভাবে বের করে দেখেন, একটা এর মান দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স 4 3 2 1 এবং এবি দুইটা ম্যাট্রিক্সের গুণফল দেওয়া আছে। এটা আপনাকে বলা হইল বি ম্যাট্রিক্সটা বের করতে। ভেরি ইম্পর্ট্যান্ট টাইপের এগুলো ওকে, মাথায় রাখবেন। সো আমরা যদি একটু বের করি, আমার এই স্পেসটা লাগবে, আমি একটু নিয়ে নিই। আমরা যদি বের করি, আমরা দেখি আমাদেরকে এবি ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত, 10 12 4 7, ঠিক আছে। আপনাকে বের করতে বলছে বি ম্যাট্রিক্সটা। ওকে, কীভাবে বি ম্যাট্রিক্সটা বের করতে পারি আমরা, এর আগে আমাদের একটু কিছু জানতে হবে। এটাও দেখেন, একটা ম্যাট্রিক্সকে যদি তার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে গুণ করি তাইলে আমরা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স পাই তার, ঠিক আছে। এবং ওই আই দিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্সে গুণ করি, ঠিক আছে, হোক আগে বা পিছে সমস্যা নেই, ওই সাবেক ম্যাট্রিক্সটা ফিরে পাই আমরা। সো আমরা একটু দেখি, আমি যদি এখানে কী করি, এ ইনভার্স দিয়ে আমি যদি গুণ করি এবিকে উভয় দিকে এ ইনভার্স দিয়ে, ওকে, 10 12 4 7, ঠিক আছে, দেখতে পারতেছেন। যদি এরকম করি তাহলে ঘটনাটা কি হয় দেখেন, এ ইনভার্স হয়ে যায় আই, এবং আই আর বি এ গুণ করলে হয়ে যায় শুধুমাত্র বি। আর এখানে এ ইনভার্স, আমরা এ ইনভার্স নির্ণয় করতে পারবো না, খুবই সোজা। এ ইনভার্স একটু আগে না দেখালাম, ওকে, একদম শর্টকাটে করবো আমরা। এ ইনভার্স কীভাবে নির্ণয় করবো বলেন তো? এ ইনভার্সটা 4 3, ঠিক আছে, 4 একে 4 3 দুগুণা 6, তার মানে হলো -2 থাকবে, ঠিক আছে। -2 দিয়ে যদি সমূহগুলোকে ভাগ করে দিই, আমি একটু দ্রুততার সাথে করতেছি, আমি বিলিভ করি আপনারা ইনভার্সটা বের করতে পারবেন, ঠিক আছে। তো -2 দিয়ে যদি ভাগ করে দিই এটাকে, -2
মাইনাস 3/2, তারপর এটা থাকবে -1, থাকবে -1/2। তো এটা এই ইনভার্স ম্যাট্রিক্সটা। আর এই ইনভার্স দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, হোপফুলি আপনি গুণটা পারেন। -2 -3/2 -1 -1/2, এটা দিয়ে যদি আমি গুণ করে দিই এই ম্যাট্রিক্সটাকে 10 12 4 7, এটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের মান পাবো। হোপফুলি এই গুণটা পারেন, তাই না? পারবেন না গুণটা করতে কত সময়? ঠিক আছে, এভাবে আর কি -2 দিয়ে 10, আমি হোপফুলি এটা আপনারা পারবেন। -2 10 -20, ঠিক আছে। -3/2 এইভাবে আর কি, এল উল্টা এল আমরা এটাকে বলতাম। সো -3/2 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে এখানে আপনার থাকতেছে কত, করে নিন। হ্যাঁ, এখানে থাকবে আপনার 2 6, ঠিক আছে, -6, বাকিটা হোপফুলি পারবেন, সবগুলো করে নেবেন, যা আসবে সেটাই হবে বি এর মান। ওকে, ক্যালকুলেশনটা একটু করে নিন। ফাইন, ক্যালকুলেশন দেখানোর উদ্দেশ্য না, আপনাদেরকে জাস্ট যেহেতু খুবই নিকট আপনার এগ্রি পরীক্ষা, তো আমাদের চেষ্টা থাকবে যদি যত দ্রুত সম্ভব টাইপ ওয়াইজগুলো একটু রিভিশন দিয়ে দেওয়া। আপনার জাস্ট এটা হলো রিমেম্বারিং ক্লাস, ওকে, রিকল ক্লাস বলতে পারেন। তো এবার আমরা দেখব আপনাদের জন্য মানে এমসিকিউ এই এগ্রিতে খুব বেশি ইম্পর্টেন্ট, বা ম্যাট্রিক্স থেকে যদি খুব বেশি ফ্রিকুয়েন্ট প্রশ্ন হয় তাহলে এই টপিকটা থেকে অনেক বেশি মাত্রায় প্রশ্নটা আসে। তো এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে। সো আমরা কখন একটা ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক অর্থাৎ ওই ম্যাট্রিক্সের মান কি হবে, 0 হবে। আর একটা ম্যাট্রিক্স কখন অব্যতিক্রমী হবে, একটা ম্যাট্রিক্স তখনই অব্যতিক্রমী হবে যখন তার মানটা 0 হবে না। সো একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের শুধুমাত্র কি পাওয়া পসিবল, একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের শুধুমাত্র ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স পাওয়া সম্ভব, এটা আপনারা জানেন। সো একটা কি ধাঁচের প্রশ্ন থাকতে পারে এর একটা উদাহরণ আমি নিলাম, এখানে বেশ কিছু 3টা দিয়ে রাখছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন। তো একটা আমি দেখিয়ে দেবো। সো α+2 2 আর 8 α-2, এই ম্যাট্রিক্সটা যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে আলফা এর মান কত আমরা জানি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মান হলে কি হবে, এটার ডেটটা কত হবে, 0 হবে। তো আমরা জাস্ট ডেটটা বের করে ফেলি বা এটার মানটা বের করে ফেলি, জাস্ট কোনাকুনি গুণ করে ফেলি। α+2 α-2 দেখতে পারতেছেন, a + b a - b স্কয়ার - b স্কয়ার হবে, ঠিক আছে। স্কয়ার - b স্কয়ার এইদিকে 2 স্কয়ার 4, ঠিক আছে, মাইনাস আর দুগুণা 16 = 0, ওকে। তো আপনারা পাইতেছেন এখান থেকে α² - 16 20 = 0, তাহলে α² = 20, আলফা এখান থেকে আপনি আলফার মান পাইতেছেন কত, ±2√5 মাথায় রাখেন। ওকে, হোপফুলি বোঝা গেল এটা। দেন আসি আপনার এই প্র্যাকটিস করে নেবেন, এগুলো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা বলতে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে, ঠিক আছে, আর যখন তাদের ক্রম সমান হবে। কি বললাম, যখন তাদের ক্রম সমান হবে। অর্থাৎ দেখেন এটা হলো 2/2 এর ম্যাট্রিক্স, এটাও হলো 2/2 এর ম্যাট্রিক্স। সো তারা সমান বলতে পারবেন না, তাদের ভুক্তিগুলো পরস্পর সমান হবে, মাথায় রাখেন। সো এখানে 5, এখানে 5, এখানে p, এখানে 3, তার মানে p এর মান 3, মানে ভুক্তিগুলো পরস্পর সমান হতে হবে, তখনই একটা ম্যাট্রিক্সকে মানে দুইটা ম্যাট্রিক্সকে পরস্পর সমান ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা দিয়ে আমাদেরকে বলছে p এবং q এর মান নির্ণয় করো। ক্লিয়ারলি আমরা বুঝছি যে যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয় তাহলে তাদের প্রত্যেকটা ভুক্তির মান সমান হবে। তো এখান থেকে কি বলতে পারেন, দেখেন p এর মান 5, p এর মান 5, ওকে 5। সো আর এখানে 3p + q, যে এখানে ওইটার মান 2। সো আমরা বলতে পারি 3p + q এখানে 2 এর সমান। সো আপনি পেয়ে গেছেন 3p এর মান 5 + q = 2। যদি করি এখান থেকে 3 × 5 = 15, 15 + q = 2, তাহলে আপনি এখান থেকে ইজিলি q এর মান পেয়ে যান কত, -13। ওকে,
মাইনাস 13। তো এই হলো ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ট একটা আলোচনা করলাম, আর প্র্যাকটিস দিলাম। অবশ্যই করবেন প্র্যাকটিসটা, বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যে কোনো এক্সামের একদম প্রধান হাতিয়ার হলো প্র্যাকটিস। ওকে, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কনফিডেন্সটা একদম টিকে থাকবে, ঠিক আছে, একদম উঁচুতে থাকবে। সো এই তো মোটামুটি ম্যাট্রিক্সের গুণ থেকেও মোটামুটি ভালো প্রশ্ন আসতে দেখা যায় এমসিকিউ। তো তোমাদের একটু মাথায় রাখতে হবে যে যদি দুইটা ম্যাট্রিক্স হয় এ আর বি, তুমি যদি দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে চাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এ ম্যাট্রিক্সটার কলাম আর বি ম্যাট্রিক্সটার সারি সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ এ এর কলাম এবং বি এর সারি সমান হলেই তুমি কি করতে পারবা, দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবা। এখানে লিখে রাখছি, দেখো একটা ম্যাট্রিক্সের যদি তোমার মাত্রা হয় কি m বাই n, ঠিক আছে, আর আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা হয় বি, একটা ম্যাট্রিক্সের মাত্রা হয় যদি n বাই p, তখন ওই ম্যাট্রিক্সটার এ বি সম্ভব কি সম্ভব না? সম্ভব, কারণ দেখো এ ম্যাট্রিক্সের কলাম কত n, ঠিক আছে, বি ম্যাট্রিক্সের সারি কত n। তো একটু আগে না বললাম যে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এ এর কলাম এবং বি এর সারি যদি সেম হয়ে যায় তখন এদের গুণন সম্ভব, মানে এ বি সম্ভব, ঠিক আছে। ওকে, তো যেমন একটা যদি প্র্যাকটিস করে নিই, এ এর ধরো মাত্রা 2/4 এবং বি এর মাত্রা 4/3, তাহলে যদি আমরা বলি এ বি এর মাত্রা কত, এ বি এর মাত্রা কত বা ক্রম কত, পারবে না? অবশ্যই পারা উচিত। ওকে, তো দেখো এই দুটোকে বাদ দিয়ে দিবা, যেগুলো মিল সমান সমান এগুলো বাদ দিয়ে দিবা, অর্থাৎ 2/4 আর এখানে কি 4/3, এই দুইটা বাদে বাকি যা হবে তাই হবে মাত্রা, 2/3 হবে মাত্রা এ বি এর, মাথায় রাখবা। ওকে, এটা ফেমাস একটা প্রবলেম। দেখো এর একটা ম্যাট্রিক্স এর মাত্রা হলো 4/5, বি 5/4, সি 4/2, তোমাকে বের করতে বলছে এইটার এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা কত। ওকে, এটার মাত্রা বের করতে বলছে। সো একটু বেসিকটা জেনে নিও, মনে রাখবা যে দুইটা সেম মাত্রার, আমরা জানি যোগ করতে হলে মাত্রা সেম হতে হয়। ওকে, ধরো একটা m বাই n একটা ম্যাট্রিক্স, আরেকটা ম্যাট্রিক্স হলো ওইটারও মাত্রা m বাই n, তখনই কেবল তুমি মাত্র দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবা। সো বলছি যে যোগ করলে মাত্রা সেম থাকে। এখন যদি তুমি দুইটা সেম মাত্রার ম্যাট্রিক্সে যোগ করো তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা যোগ করার পর পাবো সেটার মাত্রা হবে m প্লাস n, ঠিক আছে, সরি m বাই n। তারপর ট্রান্সপোজ করলে মাত্রা উল্টাবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্স ধরো এ একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা হবে m বাই n, যদি তুমি ওইটা ট্রান্সপোজ করো তাহলে ওইটার মাত্রা হয়ে যাবে n বাই m। সো এই দুইটা বেসিক মাথায় থাকলে আমরা এরকম একটা ফেমাস একটা প্রবলেম সলভ করে নিতে পারবো। সরি, দেখো বলছে এ ট্রান্সপোজ প্লাস বি, তো এ এর মাত্রা কি 4/5, তাহলে এ টি এর মাত্রা কি হবে, ট্রান্সপোজের মাত্রা কি হবে, উল্টাবে না, 5/4 প্লাস বি এর মাত্রা কি ছিল 5/4, ঠিক আছে, আর সি এর মাত্রা 4/2। সো দেখো সেম দুইটা ম্যাট্রিক্সকে যদি যোগ করি, সেম মাত্রা দুইটা ম্যাট্রিক্সকে যোগ করি তাহলে ওই মাত্রাটাই থাকে, 5/4 ইজ টু কি বাই 4/2। তাহলে দেখো দুইটা বাদ, তাহলে থাকবে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো ওইটা মাত্রা হবে 5/2। এটা অনেক ভার্সিটিতে আসছে, অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসছে, বিভিন্ন জায়গায় আসছে প্রশ্নটা, একটু সমাধান করে